দেখো বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে চলতি মাসে 18 তারিখ। এখানে দেখো আমার রান্না বান্না হয়েছে পোস্তর বড়া, আলু ছাড়া উচ্ছে বেগুনের চচ্চড়ি আর নিরামিষ লাউ ঘন্ট বড়ি দিয়ে। আরও একটা রান্না আমার বাকি আছে, সেটা ডিমের ঝোল হবে। কিন্তু বাবুসোনা আজকে আরও 1 ঘন্টা আগে, অর্থাৎ 10টা এর মধ্যে খেতে খেতে বসেন প্রত্যেক দিন লাঞ্চ করতে। আজকে কিন্তু উনি আরও 1 ঘন্টা আগে খেতে বসছেন। উনি যাবেন বাবার বাড়ি, দেশের মানে ওনার দেশের বাড়ি আর কি, বাঁকুড়া। উনি যাবেন, অনেকটা রাস্তা তো, তাই লাঞ্চটা করেই যাচ্ছেন আর কি। আর আমি খাবার বেড়ে ওনার রুমের দিকে চেয়ে বসে আছি, যে ডাকি যে চলে এসো, খাবার দিয়ে দিয়েছি। তা উনি সাজাগুজা করছেন আর কি। আর এখানে তোমার দাদা পেপার পড়ছে। তোমাদের দাদার পেছনে একটা ড্রয়িং দেখছো, এই ড্রয়িংটা নিয়ে একটা কোশ্চেন আছে, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেবো। দেখো বাবুসোনা খেতে বসেছে। মেয়ের ওই যে বাবুসোনা তো বেরিয়ে গেলে দেখতেই পেলে, আবারও দরজা খুলছে তোমাদের দাদা আর কি। কিনা উনি হেলমেট ভুলে গেছেন। অলওয়েজ এইটাই করেন আর কি, যখন নিচে নামবে হয় মানে হেলমেট ভুলবেন, নতুবা মোবাইল বা স্কুটির চাবি এরকম আর কি ভুল হয়। তা ট্রেন ধরবেন, আমি বললাম যে স্কুটিটা পড়ে থাকবে, তুমি স্কুটি করেই চলে যাও আর কি। তা দেখো উনি বেরিয়ে গেলেন। এবার দেখো চলে এলাম একদম পরের দিন 19 তারিখে। এখন ঘড়িতে বাজছে 8:30। তোমাদের শুভ সকাল জানাচ্ছি। পরের দিনের যে ভিডিওটা শুরু করে দিলাম আর কি, 19-এর কথা আজকে আর কি। মেয়ে যাচ্ছে কলকাতা, তোমাদের তো আগেই বলেছি। আর গত বছর শুধুমাত্র সানডে ক্লাস হয়েছে কলকাতা, এবছর থেকে আর কি সানডে আর স্যাটারডে দুদিনই ক্লাস হবে। আজকে স্যাটারডে, ও বেরিয়ে যাচ্ছে। ও হরলিক্স ছাড়া তো অন্য কিছু খাবে না। আর ভারী টিফিন দিয়েছি, সেটা যাতে দুবার করে খেতে পারে সেরকম করেই দিয়েছি। একটু বেশ ভারী টিফিন দিয়েছি। সকালবেলা কিছুতেই ও ভারী খাবার খাবে না, ওই হালকা একটা কিছু খাবার খেয়ে বেরিয়ে যাবে। আর এখানে দেখো আমি কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি মুড়ির জন্য। এখানে চা ভিজতে দিয়েছি, চাটাকে ঝটপট করে পরবর্তী রান্নাটা আমি শুরু করে নেব। তা আজকে তোমাদের টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি আজকে কোথায় চলেছি বা কোথায় যাব আর কি। তাই জন্য আজকে ঝটপট করে আমি অনেক সকাল মানে স্নান করে নিই, মেয়েরও আগে স্নান করে নিয়েছি, নিয়ে আমি রান্নাটা ঝটপট করে আমি বেরিয়ে যাব। অনেক দিন ধরেই যাওয়া হয় নেকো। আগে তো প্রায়ই যেত, আমি যেতাম না খুব একটা, তোমাদের দাদাই পুজো দিতে যেত। তা মাঝে একটু ডিস্টার্ব মানে যাওয়া হয়নি সময়ের অভাবে। তা আজকে মানে মন চাইছিল কদিন ধরে পুজো দিতে যাব আর কি। তা আজকে তোমার দাদা বলে তাহলে আজকেই চলো, আজকেই যাবো পুজো দিতে। আজকে শনিবার, মায়ের মন্দিরে শনি মঙ্গলবারে পুজো দিতে দেওয়াটাই বেশি সবাই অনেকে প্রেফার করে। তবে শনি মঙ্গলবার ছাড়াও পুজো দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। তবে যেহেতু শনিবার পড়ে গেছে, তাই ভাবলাম আজকেই যাই আর কি। তা আজকে যেহেতু পুজো দেবো, তাই সব কিছু নিরামিষ খাবার খাবো। আর নিরামিষটা আমরা এমনিই বেশি প্রেফার করি। আর আমাদের তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছে যে আমাদের তরকারি তরকারিতে পেঁয়াজ রসুন তো খুব একটা দেওয়াই হয় না, মাছ ডিমটা হলে যায়। আজকে সেটা কিছুই হবে না, আজকে টোটালি নিরামিষ খাবার খাবো। পাঁপড়ের তরকারি হবে আর মুগ ডাল করব। এটা হলেই আমার রান্না কমপ্লিট হবে। আর ওখানে দেখো চায়ের বাটিতে আমি জলটা গরম করে চাপা দিয়ে রেখেছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর স্নানটা তোমাদের বলেছি যে স্নানটা করে নিয়েছি। স্নানটা করে তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আজকে যতটা পেরেছি সকালবেলা উঠে আমি স্নানটা করে নিয়েছি। যে একটু হালকা কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি। আর এই পাঁপড়ের তরকারি আমার মেয়ের খুব পছন্দের একটা তরকারি। তা ও তো বেরিয়ে গেল, খাবে না, রাতে খাবে, ওর জন্য রেখে দেবো। মেয়েরও পছন্দ, আর আমার বাবাও খুব পাঁপড়ের তরকারি খেতে ভালোবাসতো। আচ্ছা, ওই ড্রয়িংয়ের ব্যাপারটা যেটা হয়েছে কি, আমার তো মেয়ে দেখো অনেক ড্রয়িংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তার প্রশ্ন ছিল যে ওই ড্রয়িংটা কেন আমি শেয়ার করিনি। আসলে কি বলো তো, অনেক সময় অনেক ভিডিওই শ্যুট করি, ইচ্ছা গেলে দিই, অনেক সময় দিই না। আর মেয়ে যখন এই ভিডিওটা মানে ড্রয়িংটা করছিল, অ্যাকচুয়ালি ওটা শখে করছিল না। ওর ড্রয়িংয়ের পরীক্ষা আছে মানে মে মাসে আর কি, 6th ইয়ার যে চলছে। থিওরিটা হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা বাকি আছে। এটা অনলি ড্রয়িং, কিন্তু যেটা কলকাতায় যে ওটার জন্য নয়। সেখানে ওই পরীক্ষা পারপাসই ওই ড্রয়িংটা করেছিল। তো আমার হঠাৎ মনে হলো যে ভিডিওটা আজকে করার হলো না। তো শেষ পার্টটুকুই আর কি করেছিলাম, সেটাই আর কি শ্যুট করে রেখেছি। তবে তোমাদের দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবেই দিইনি, কোনো বিশেষ কিছু কারণ নয়। তা তোমার যখন রিকোয়েস্ট ছিল, তুমি দেখতে পছন্দ করো, পিঙ্কিকে বলছি তুমি এই পাঠে তুমি দেখে নিও, যদি তুমি দেখো আজকের ভিডিওটা, তুমি এতে দেখে নিও। আর মেয়ে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, মেয়ে যে ধীর স্থির ঠান্ডা, সেটা কেন, আমি কি করে মানুষ করেছি। দেখো এগুলোর কোনো আলাদা কোনো টেকনিক হয় না যে কী করে মানুষ করেছি। কিছুটা একটা জেনেটিক্যালি তো ব্যাপার একটা থাকে। তো জেনেটিক্যালি ব্যাপার যদি থাকে, সেটা বলো পুরোটাই কিন্তু পেয়ে গেছে মামার বাড়ির দিক থেকে, সেই জন্য অত ধীর স্থির। তবে হ্যাঁ, কিছুটা একটু হলেও থাকে। তা মেয়ে নিয়ে যে প্রশ্ন, পড়াশোনা বলো, যে বিশেষ করে কলকাতায় যে পড়ছে, আমি এই নিয়ে এখন কোনো মন্তব্যই করব না। আগে ও এখানে কলকাতার পাঠ চোকাক, তারপর যা বলার নিশ্চয়ই তোমাদের আমি বলবো, কিছু বলবো তোমাদের। যদি একটু হলে যদি মনে হয় যে তোমাদের কাজে লাগবে, তা বলবো। তবে এখন কিন্তু নয়, এখন মেয়ে পড়াশোনা যেমন করছে করো, ও নিয়ে বলার মতো কিছু নেই আলাদা করে।
যেহেতু তোমাদের রিকোয়েস্ট আছে, সেই প্রশ্নগুলো যেগুলো আছে আমার কাছে নোট করা আছে, ধাপে ধাপে তোমাদের সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দেবো 26-এ আর কি। দেখো করলা ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আজ মেয়েকে আপ্পে করে দিয়েছিলাম আজকে, একটু ভারী টিফিন। এইগুলো ও খেয়ে নেয় সুন্দর, খেয়ে সাউথ ইন্ডিয়ান ডিশ তো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে ওরা 3জন আর কি, ছেলে অর্থাৎ আমার বর, ছেলে বললাম বাবুসোনার ছেলের কথা আছে, বাবুসোনার ছেলে আর মেয়েরা সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে খুব ভালোবাসে আর কি। আর পাঁপড়ের তরকারিতে সবসময় জলটা একটু বেশি দিই, কেননা পাঁপড় দিলে মানে এমনিতেই জলটা অনেকটা টেনে যাবে আর কি। পাঁপড়ের তরকারি, এখন করলা ভাজা হয়েছে তোমরা দেখতেই পেলে। এখানে এবার পাঁপড়টা আমি, এবার রান্নাটা হয়ে গেছে। পাঁপড় দিয়ে তো খুব বেশি ফোটানোর দরকারও নেই, এমনি জাস্ট একটা ফুট হবে আর বন্ধ করে দেবো গ্যাসটা আর কি। আর তোমাদের কি যেটা বললাম যে মুগ ডাল আর পাঁপড়ের তরকারি, করলা ভাজা, এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। আজকে আমি একদমই কারেন্ট ভিডিও দিলাম তোমাদের, 18 তারিখ আর 19 তারিখের ভিডিও। আর আমি আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। আর দেখো পাঁপড়ের তরকারিটা হয়ে গেছে, এরপর আমি ঝটপট করে বেরিয়ে যাব। আমি এই রান্নার পর্বটা মিটে গেলেই তোমাদের ওই ড্রয়িংয়ের পার্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। যে মুগের ডালও হয়ে গেছে, এবার নামাবো। এটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এইটা আমি একদম লাস্ট পর্যায়ে এসে তখন আমার মনে পড়েছে যে একটু ভিডিওটা করলে ভালো হতো, সেই পর্যায়ে আর কি। আমি দেখো লাস্ট সব হয়ে গেছে, এবার ওর একটা ফাইনাল টাচও দিচ্ছে। মেয়ে একদম, এটা আজকেই শুরু করেছিল, যেদিনকে শুরু হলো সেদিনই ওটা কমপ্লিট করে, যার ফলে 2:30 বাজে, তখনও আমি লাঞ্চ করিনি। মেয়ে বাড়িতে থাকলেই আমার এই সমস্যাগুলো, আমার লেটে লাঞ্চ করতে একদমই ভালো লাগে না। তা মেয়েকে প্রমাণ দেওয়ার জন্য আমি তার জন্য সেই টাইমটাও আমি এখানে ভিডিওতে দেখো টাইমটাও শ্যুট করে রেখি, 2:35। ও এখনও ওই ড্রয়িংটা কমপ্লিট করবে, তবে ও খাবে। মে মাসের ওর পরীক্ষা আছে 6th ইয়ারের ড্রয়িংয়ের। তো চলো এবার মন্দিরে চলে যাই। দেখো জিটি রোড, একদম জিটি রোডের ওপরই মন্দিরটা, লিচুতলা কালীবাড়ি যে মন্দির। আমাদের এখানে যারা আছে তারা তো সবাই জানে, যে তোমাদের দাদাও চলে এসেছে। এখানে দেখো সবাই পুজো দিতে এসছে। ভেবেছিলাম আজকে শনিবার তো অনেকটা হয়তো ভিড় হবে, শনি মঙ্গলবার সাধারণত মায়ের মন্দিরে ভিড়টা একটু বেশি হয়, তবে খুব বেশি ভিড় ছিল না। তবে পুজো দেওয়ার পর বেশ কয়েকজন আস্তে আস্তে বেশ লোকজন আসছিলো আর কি, অনেক সকাল থেকে তো পুজো শুরু হয়ে যায়। আর এখানে দেখো মোমবাতির প্যাকেটটা আমি কিছুতেই ছিঁড়তে পারছেন, যার ফলে মোমবাতিটা একটু মাঝখান থেকে আর কি ভেঙে গেছে। প্যাকেটটা একদম পুরো টাইট হয়েছে, দড়ির সাথে বাঁধা ছিল তো। আর দেখো যে আমি আগুন ধরে এটাকে গলিয়ে দিচ্ছি আর কি, আগুনের কাছে ধরে। আর এই যে ধূপ মোমবাতি বলো না কেন, এগুলো তো মন্দিরের ভেতরে দেওয়া যায় না, দেওয়া উচিত নয়, কখন কোথায় কি দুর্ঘটনা ঘটে যাবে। সেই জন্য এগুলো বাইরে, সব মন্দিরেই থাকে, এগুলো বাইরে দেওয়ারই ব্যবস্থা থাকে। যে বসছে না আর কি, ওই মাঝখানটা একটু ট্যাক হয়ে গেছে আর কি। এখানে মায়ের ছবিটাও একটু ছোট্ট করে শ্যুট করে নিয়েছি। আসলে এতটাই আলো পড়ছিল না, সূর্যের আলোটা বুঝতে পারছিলাম না ঠিকঠাক যে ছবিটা উঠছে কি না। তা যাকে ছোট্ট ভিডিও, তোমরা আশা করছি আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালোই লাগবে। মা তোমাদের সকলের মঙ্গল করুক। মায়ের দর্শন করতে করতেই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকে এই ব্লগটা অবশ্যই ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ বা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।